25টি বছর যে লোকটি একসাথে চলাফেরা, তা তো বুঝেন যে আসলে কত ইতিহাস, কত কথা জড়িয়ে আছে। যেটা আমার এক ম্যাডাম প্রকাশ করেছে যে এটা আমার হেড স্যার। আমি কি দিয়ে বোঝাবো? বোঝানোর মতো ভাষা নাই। ওই ফাতেমা ইলিয়াস স্কুল 2005 সালে সৃষ্টি করেছি। সেই লগ্ন থেকে এ পর্যন্ত তাদের পরিবারের সাথে, তাদের পারিবারিক জীবনের সাথেও আমার সম্পর্ক। আমি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ম্যাডামের হাজবেন্ডকে ধন্যবাদ জানাই যে ম্যাডাম স্কুলের জন্য রাত্রি পর্যন্ত অপেক্ষা করলো, তিনি বিরক্ত হয়ে একটা ফোন দেন নাই স্যার ম্যাডাম করে। যখন শুনতো যে স্যারের সাথে আছে তার মানে নিরাপদ। ম্যাডামও বড় করে বলতো স্যার, যখন শুনতো আমার হাজবেন্ড যে আপনার কাছে আসি আমি কাজ করতেছি, তখন আর দ্বিতীয়বার কথা বলতো না আমার হাজবেন্ড। এতটা বিশ্বাস তার ফ্যামিলিগত ভাবে আমার উপর নির্ভর করতো, আমি সেটা রাখতে পারছি। প্রায় 4-5 মাস পর আমার কাছে একটা ফোন আসে, ম্যাডাম নিজেই ফোন দেয়। মানে আমি যে অসুস্থ, আমি যে হার্ট অ্যাটাক করেছি, সেই কথাটা ভুলে গেছি তার ফোন থেকে। আমার মনটা এত খুশিতে উৎফুল্ল হয়ে গেছে। ম্যাডাম বুঝি সুস্থ হয়েছে, তাহলে জানি তো ম্যাডাম অসুস্থ। তারপরে তার আত্মীয় স্বজনরা বিভিন্ন ভাবে টর্চার করে, সেটাই শেয়ার করেছে, বলে আমি যাবো না। ফোন পেয়ে বলতেছে স্যার আমি তো, আমার চিঠিটা কোথায়? আমি বললাম কিসের চিঠি ম্যাডাম? বলুন স্যার ওই নির্বাচনের চিঠি আছে, আপনি যেতে পারবেন ম্যাডাম? পরে বলতেছে স্যার পারবো। আর বললাম ম্যাডাম আপনি তো অসুস্থ। আমি বারবার এড়িয়ে যেতে চাইছিলাম যে চিঠি কিন্তু আমার কাছে আছে, আমি চাচ্ছিলাম যে ইংল্যান্ড যাক, ইংল্যান্ড ছেড়ে ও যাক তার জায়গায়। ম্যাডাম বলছে না আমি যাব। যে এটা যে এভাবে স্মৃতি করে রাখবে, এটা আমার মনে ছিল না। ম্যাডাম একা একা গিয়েছে, আমি একা গিয়েছি, সবাই আজিপুর গার্লসে ট্রেনিং হয়েছে। ম্যাডাম তার রুম খুঁজে পাচ্ছে না। আমার এক ম্যাডাম নিয়ে একটু ঝামেলা, আমি ওইদিকে দৌড়াদৌড়ি করতেছি। পরে দূর থেকে, অনেক দূর থেকে, মানে আমার হাঁটার নিষেধ, জোরে 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 হাঁটা নিষেধ। তারপর আমি ম্যাডামকে দেখে যে রুম খুঁজে পাচ্ছে না, আর আজিমপুরের মাঠটা তো অনেক বড়, আমি দৌড়ে দৌড়ে তারপর আসছি। আসার পরে আমি নিজেইও অসুস্থ হয়ে গেছি, বুকে ব্যথা উঠে গেছে। তারপরে দূর থেকে ম্যাডামকে দেখাই দিলাম, এই সোজা হাইটা যান, আস্তে আস্তে ওইটাই আপনার রুম, ট্রেনিং রুম। সেই ডিউটি তার শেষ ডিউটি, সেই চিঠি তার শেষ চিঠি, সেই ডাকে তার শেষ ডাক। ফোন আসছে, তা আমি হাসিতে বলি ম্যাডাম কেমন আছে? ম্যাডাম না, আমি ম্যাডামের জামাই। ভাই কি ভালো আছে? ম্যাডাম মারা গেছে। হাত ধরে নিজেও নাচত। কিভাবে ভোলা যায় বলে? সব অভিভাবক টাইনে টাইনে নাচে, বলে নাচেন আমার সাথে, নাচেন, আনন্দ করে, মন ভালো থাকে। ম্যাডামের সাথে অনেক সময় আমি সবচেয়ে বেশি মনে হয় রাগ হয়ে কথা বলতাম। তো স্কুল কর্তৃপক্ষ জানে, তো আমি ম্যাডামের কাছে তো ক্ষমা চাইতে পারবো না। ম্যাডামের হাজবেন্ড আছে, তার ছেলে আছে, তাদেরকে বলবো তো আমাকে ক্ষমা করে দেন।
ম্যাডামের সাথে কখন দুর্বল করে কিন্তু রাগ হইতাম, ম্যাডামের কিছু কথায় রাগ হইতাম, বলতাম, ম্যাডাম ঠান্ডা করে বুঝাইতো। কিন্তু খারাপ লাগতো এইটাই যে সে এটাকে কখনো নেগেটিভ ভাবে নেয় নাই। আমার বাসায় পর্যন্ত গেছে, আমার মেয়েটাকে দেখে উনি বলতেছে আমার কাছে টাকা বেশি আনি নাই, এই যে আপনার মেয়েটাকে দিলাম। তো কালকে আমার ওয়াইফের সাথে আমি কথা বলছি, আমি আমার ওয়াইফকে জানাতে পারি নাই, সে শুনে তার খারাপ লাগছে। তো অনেক ভাষা আছে বোঝানোর মতো না, বলার মতো না, কিছু স্মৃতি এরকম। ম্যাডামের সাথে আমরা হাজারের বেশি নির্বাচন করছি, রাত্রে গেছি কেন দেখতে, সেখানে দেখছি ম্যাডাম আমরা ভয় পেয়ে গেছি। আমি ছেলে মানুষ, আমিও নার্ভাস হয়ে গেছি। ম্যাডাম বলতো না স্যার কিসের সমস্যা, ম্যাডাম আছে ওটা ভয় নেই স্যার, যদি ঝামেলা হয় আমরা স্যার বের হয়ে চলে যাবো, আমাদেরকে কেউ কিছু বলবে না। তো এই জন্য সবাইকে বলবো, ম্যাডামের পক্ষ থেকে আমি যেহেতু শিক্ষক ছিলাম, ম্যাডামের একজন কলিগ ছিলাম, সেই ক্ষেত্রে সবার প্রতি আমার অনুরোধ, যারা এখানে আসে নাই, আসতে পারে নাই, তাদের সাথে আপনার দেখা হয় বলবেন, যদি কোনো ভুল ভ্রান্তি করেই থাকে চলার পথে, তারা যেন অন্তর থেকে ম্যাডামকে ক্ষমা করে দেন এবং ম্যাডাম যেন দোয়া করার জন্য ম্যাডাম জান্নাতবাসী হন। সবাইকে ধন্যবাদ একটু সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সবাই যারা আছেন, all of my mother colleagues, teachers, students and guardians, সবাইকে আমার সালাম জানাচ্ছি। আমি খুবই দুঃখের সাথে জানাচ্ছি আমার মা সাবিনা ইয়াসমিন ম্যাডাম আজকে আমাদের মাঝে নেই, কিন্তু ওনার সৎকর্ম আর সৎ ব্যবহার, সৎ উপদেশ আমাদের কাছে রেখে গেছেন, যেটা আমাদের সবার মাঝে স্মরণীয় হয়ে থাকবে সারা জীবন। আমার মা শুধু একজন অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস ছিলেনই না, তার পাশাপাশি তিনি ছিলেন একজন সৎ পথ প্রদর্শক এবং ভালো শুভাকাঙ্ক্ষী ফর অল স্টুডেন্টস। তার কাছে তার প্রতিটা স্টুডেন্টই ছিল তার নিজের সন্তান। স্কুলটাই ছিল তার জীবন এবং তার আরেকটা ফ্যামিলি। আমি শেষের সাথে বলি, এখানে অনেক স্টুডেন্ট আছে যাদের কাছে আমার মা সাবিনা ইয়াসমিন ম্যাডাম শুধু একজন শিক্ষিকাই নন, একজন মা হিসেবে বেঁচে থাকবেন। তিনি ছিলেন একজন নিষ্ঠাবান এবং জীবনে সফল হবার অনুপ্রেরণার প্রতীক। তো আমার সকলের কাছে একটি অনুরোধ যে তার জন্য সবাই মনে প্রাণে দোয়া করবেন, যেন আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেন এবং তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর দ্য টাইম। বলছেন তিনি আমাদের পরিবারের একজন লোক। তো আমি বাইরে ছিলাম, ছুটিতে আসছি আমার বাচ্চাদেরকে থেকে পড়াইতে, সকালে বিকালে আসতেন। একদিন আমি ওই পাশটাতে ছিলাম, এই সিরাজপুরের বাড়ির এই পাশে। তোমার বাচ্চা একটা হাতে একটা করে নিয়ে আসতেছে। সাধারণত বাচ্চারা দুষ্ট হয়, বড়টা কি করতেছে, ব্যাগের থেকে বই মিলে এদিকে একটা মারতেছে, এদিকে একটা মারতেছে। আমি দূরে থেকে দেখতেছি আর ব্যাগটা কমাইতেছে কিছু কিছু। বাচ্চা এত দুষ্টামি করে, আর ম্যাডাম আল্লাহ এত কিছু দিছে, একটা কুলে আসছে অলরেডি, ওই বইগুলো ঢুকাইতে বই আসছে। বাসায় আসার পরে আমি বললাম, ম্যাডাম আপনার সাথে আমার কথা আছে, কখন কথা বলবো? রমজানের দিন ছিল, বলবো ভাই ইফতারের পরে আমাদের ম্যাডাম আসছেন, ইফতার করে একসাথে আর কথা বলবো। তো ম্যাডামের সাথে কিছু কথাবার্তা বললাম, স্যারের সাথে তখন আমার কোনো পরিচয় নেই। তিনি বললেন যে আমাদের প্রধান শিক্ষক যিনি, ওনারে নিয়ে আসে, আমাদের তাহলে ওনারে দাওয়াত করে আগামীকালকে একসাথে বসে ইফতার করবো। এবং এই কথাটা আপনার সাথে শেয়ার করলাম, এই কথা বলে স্যারের সাথে শেয়ার করি এবং দেখে আমরা পরামর্শ করে কি করতে পারি। কারণ বাচ্চারা এই দুষ্টামি করে আর কোনোটা সাক্ষাবাদে কোনোটা দোস্তাবাদের ক্লাসে একবারে ইংরেজি বিলাই গেছে। তো স্যার আসলেন, স্যারের সাথে আলাপ করলেন। স্যার
একটা স্কুলিং করে আমার বাচ্চাদের উচিলা আশেপাশের কিছু ছেলে মেয়েরা ভর্তি হবে, তো ওর কাছে তো সময় ছিল না। এখন কিন্তু তাদেরকে সোসাইটি স্কুল হয়েছে কোম্পানি স্টোরে, এখন কিন্তু একটা কম্পিটিশন আছে। তখন একটা কম্পিটিশন ছিল বন্ধ করার কম্পিটিশন। একসব ভুল বুঝাইতো, ভুল বুঝতো, স্যারের ব্যাপারে অবগত আছে, বুঝছেন? তো স্যার বলে যে ভাই এক কাজ করি, তো অলরেডি অক্টোবর চলে আসছে, শেষের পর অক্টোবর চলে আসছে, এই বছর কিছু করা সম্ভব না। তো আমি বললাম স্যার আমি ঝুঁকি মানুষ, এই বছর মনে চাইছে ঘুরা ফেলাম, পরবর্তীতে যদি আমার মন ঘুরা যায় হয়তো স্কুলটা হবে না। তো স্যারে ভাই একটু বানাইতে পারবেন না আপনারা? তো পরে স্যার দিন রাত তো একসাথে করছি, একটা স্কুল বন্ধ ছিল, ওইখান থেকে কিছু আমরা চেয়ার টেবিল কিনে আনলাম রেডিমেড, আর মিস্ত্রি লাগাইছি, বানাইতেছি। এর ভিতরে কয়েকটা স্কুল থেকে অবজেকশন আসছিল। আমি কিছু কিছু স্কুল হাত তালিয়ে দিতে আছে, না বন্ধ করে দিয়ে আসছি, ফাঁকা মাইন্ডে স্কুল হবে না। এমনকি ইনস্টলার বাড়াইটা ছিল, বাড়াইটারা ফুটে গেলে বসে রয়েছে, ঘর ছাড়বে না। আর একবার যদি থাকি তাহলে এই বছর শেষ, এই বছর আর স্কুল হইতেছে না। পরে অনেক স্যারের সাথে পরামর্শ করে কি করা যায় স্যার, কারণ এগুলো বাড়াইটা মানুষ বুঝতে বুঝতে বলে আমার যদি পুলিশ করে যায়, এবার কায়দা টায়দা করে আসে না, বাড়াইটা বাইরে করে ওই বছর এই দিনের মেহনত এই ম্যাডামদের নিয়ে আসার দিন নাই রাত নাই, তখন তো অন্য কোনো স্যার ম্যাডাম মনে করেন যে ইয়া করা হয় নাই। এর ভিতরে স্যার ম্যাডাম এদের ম্যাডাম তো নাই, আমরা তার সঙ্গে বলতে পারি না। আমার মনে করেন যে এতটুকু বলতে পারি, এত ধৈর্য, এত মেহনতি। আমি অনেক সময় বলতাম, প্রথম জীবনে আপাই বলতাম, পরে গিয়ে আপা ডাকলে অন্য স্যার চায় থাকে, পরে আবার এত মেহনত, এত ধৈর্য, আর এত মেহনত করে কি করবে? সবাই ছেলে পেলে মানুষ করতে মেহনত করতে হয়। আরে কখন সকাল, কখন দুপুর, কখন রাত, এত ধৈর্য না, এত ধৈর্যশীল মানুষ হয় না, এই বাচ্চারা হয় না। আপনারা অনেক প্রশংসা করছেন। সাবিনা ম্যাডাম থেকে একটা জিনিস আপনারা নেন, শুধু ধৈর্যর বার্তা নেই, আপনাদের জন্য এই দুনিয়াটা অনেক সহজ হবে। দেখেন আপনারা অনেকে কান্নাকাটি করছেন, অনেকের মনটা আবেগ আপ্লুত হয়ে গেছে। একটু চিন্তা করেন, এই যে একটা বাচ্চা, ওনার হাজবেন্ড, ওনার কিন্তু ছোট্ট একটা সংসার, এরা ঘরে গেলে যে কিভাবে এদের দিন কাটে, কিভাবে সময় কাটে, আল্লাহ ছাড়া কেউ জানে না। যাক, আল্লাহ তাদেরকে ধৈর্য করার তৌফিক দান করুন, সেটা ফলো করে ইনশাআল্লাহ আপনারা কামিয়াব হবেন। আর সবশেষে ইসমাইল ভাই এবং তার ছেলের প্রতি সমবেদনা এতটুকুই জানাই, কারণ এত ছোট্ট ফ্যামিলি, মেয়ে একটা বিদেশে থাকে, আপনাদের সাথে কথা বললো, একটা ছেলে অবুঝি বলা যায় এখনো, তাই তো তাদের দিনটা যাতে আল্লাহ ভালো কাটায়।